আজকে বানাবো সয়াবিন আর গ্রিন মটর দিয়ে হেলদি একটা পোলাও বানাবো। সয়াবিন আর মটরের পোলাও। গ্রিন মটরটা আর সয়াবিনটা আমি ভালো মতো লবণ দিয়ে বয়েল করে রেখেছি, ভালো মতো দেখে নেবে। হেলদি বানাবো কিন্তু খুব বেশি মশলা দিয়ে নয়। চাউলটাও রেডি করে রেখে দিয়েছি। এইখানে কেটে রেখেছি দুইটার মতো পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে একদমই পাতলা করে কেটেছি, এইভাবে কাটবে। পেঁয়াজটা কাটার পরও আমি আবার হাত দিয়ে এভাবে ক্র্যাশ করে রেখেছিলাম। এইখানে রেখেছি কাঁচা লঙ্কা, 3টার মতো বড় এলাচ, এখানে আদা কেটে রেখেছি, এখানে গ্রিন ক্যাপসিকাম, একটা গ্রিন ক্যাপসিকাম কেটে রেখেছি। ধনেপাতাটাও ওইভাবে একদম বড় টুকরা করে নেই, খুব মিহি করে কেটে রেখেছি। আর সাথে রেখেছি অল্প একটু কাজু আর কিশমিশ। এখানে আমি মশলা ব্যবহার করব শুধু গোলমরিচ। এখন আমি স্টার্ট করব। একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। ননস্টিকের প্যানে বসালেই তেল, ঘি, বাটার বেশি একটা লাগবে না। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। এর বেশি দিব না কিন্তু। যদি বেশি দিয়ে দিতে যাও তাহলে হেলদি হবে না কিন্তু, আর দিব না। প্যানটা আমার গরম হয়ে গেছে, ঘিটাও গলে গেল। এখানে দিয়ে দেব একটু সাদা জিরা, গোটা জিরা। আমি এখানে প্রথমেই দিয়ে দিব কেটে রাখা আদাটা। আদাটা একটু বড় বড় টুকরা করে দিলেই ভালো হবে। এই আদাটা খাওয়ার সময় যদি দাঁতে কামড় পড়ে খুবই ভালো লাগবে। আদাটা দিয়ে দিলাম। এখন আদাটা আমি কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এই আদাটার মধ্যে আমি একটা কাজ করব, লবণটা আমি এই সময়টাতে দিয়ে দেব। গোলমরিচ পাউডারটাও আমি এখনই দিয়ে দিব একটু, পরে নামাবার আগ দিয়ে আবার একটু দেব। এখানে দিয়ে দিব কাজু আর কিশমিশটা। এখন একটু কালার আসা পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা একদমই ছোট করে কাটবে। পেঁয়াজটাও আমি একটু সময় ফ্রাই করে নেব। এই সময়টাতে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, পেঁয়াজটার থেকে জল বেরিয়ে গেছে। এখন আমি বয়েল করে রাখা সয়াবিন আর গ্রিন মটরটা এখানে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে একটু ভালো করে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। সবগুলো জিনিস খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আমি এখানে টেস্টটা ভালো হওয়ার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। এখন এখানে দেব কেটে রাখা ক্যাপসিকামটা।
এখন মাঝখানে একটু গ্যাপ করে নিব, গ্যাপ করে নিয়ে এখানে রাইসটা অ্যাড করব। রাইসটা আমি যতটুকু লাগে অতটাই দিব। আমরা প্রত্যেক দিন যেই চালটা ব্যবহার করি ওইটাও দিতে পারো, জোয়া চাউলও দিতে পারো, নাহলে তোমরা বাসমতি রাইসও দিতে পারো। আমি সবজিটাই বেশি রাখবো, চাউলটা খুব বেশি একটা দিব না, মানে রাইসটা খুব বেশি একটা দিব না। এখন 2 মিনিটের মতো খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। মনে রাখবে কোনো মশলা আমি ব্যবহার করিনি, খালি গোলমরিচের পাউডারটাই দিয়েছিলাম। এখন বলেছিলাম না যে আরেকবার আমি গোলমরিচ দিব, আবার একটু গোলমরিচ দিয়ে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ খুব সুন্দরভাবে রান্না করে নেব। এখানে আমি আরেকটা জিনিসও ব্যবহার করব, ফ্লেভারটা ভালো আসবে। এই জিনিসটা খাওয়াও খুবই ভালো। কসুরি মেথি পাতা একটু এখানে অ্যাড করব, একদম কম পরিমাণে। এইভাবে একটু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, খুব কম কোয়ান্টিটি, বেশি দিবে না। এখন সবগুলো জিনিস খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। সয়াবিনের পোলাওটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এখানে আমি আরও একটা হেলদি জিনিস দিব, কারি পাতা। যদি হাতের কাছে কারি পাতা থাকে একটু কারি পাতাও দিয়ে দেবে। এইখানে আমি 3টা বড় এলাচ থেতো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা নামাবার একটু আগেই দিবে। এখানে শুধু দেওয়ার বাকি রইল ধনেপাতা। সয়াবিনের পোলাওটা তোমরা এইভাবে, আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি, একদম তেল ঘি বাটার কম দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, টেস্টিও হবে, হেলদিও হবে। এখন আমি এখানে ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না। ভালো করে মিলিয়ে দেব। তোমরা গ্রেন মটর যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা শুধু সয়াবিন দিয়েও করতে পারবে। আমার গ্রিন মটরটা ছিল, যার জন্য আমি গ্রিন মটরটা এখানে অ্যাড করে দিয়েছি। খেতেও ভালো লাগবে, আর আলাদা কোনো সবজি রান্না করতে হবে না। এই যে আমার সয়াবিনের আর মটরের পোলাও রেডি হয়ে গেল। আর বাকি যা যা দিয়েছি তো দেখেছই, একদম কম পরিমাণে জিনিসগুলো দিবে, সামান্য পরিমাণে একটু ঘি দেবে বানাবার আগে। রেডি হয়ে গেল। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে তো ভুলবে না। আমি ভালো করে জানি, আমাকে হেল্প করবে, একদিন বাড়িতে বানিয়ে খাবে, কমেন্ট করতে ভুলবে না। সব সময় আমাকে হেল্প করবে, পাশে থাকবে, আমিও সবার পাশে থাকবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।